আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি গল্প, আসলে এটি কোনো গল্প না এবং কোনো ধারণা না। প্রত্যেকটি ভিডিও আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা এবং আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা থেকে বলা। আজকের বিষয়টি হচ্ছে চালক বনাম পুলিশ সার্জেন্ট, আসলে কে দোষী। আমি একটি ঘটনা যদি আপনাদেরকে বলি, যে প্রত্যেকটি ঘটনার জন্য কোনো না কোনো ভাবে আমরা জনগণ দায়ী। আমরা প্রত্যেকটি ঘটনার জন্য আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিব। যেদিন আমরা নিজেরা ঠিক হব, আপনি ভাই লন্ডনের পুলিশ যাবেন, আপনাকে তো লন্ডনের জনগণ হতে হবে। আপনি এখানে বসে চাচ্ছেন লন্ডনের পুলিশ নিয়ে মন্তব্য করছেন, লন্ডনের পুলিশ কত ভালো, ওইখানের আইনের কত প্রয়োগ। ওইখানের জনগণও কিন্তু ওইরকম স্মার্ট, শিক্ষিত এবং সুশিক্ষায় শিক্ষিত, এবং এক কথায় বলবো জনগণও ভালো। তাহলে আপনি লন্ডনের পুলিশ চাইতে গেলে আপনিও লন্ডনের জনগণ হতে হবে। এই দেশে যদি আপনি ভালো পুলিশ চান, আপনাকেও ভালো হতে হবে। আপনি এবং পুলিশ এরা তো আমাদেরই সমাজেরই মানুষ, আমাদেরই কারো ভাই, কারো বোন, কারো ভাগ্নি, আমাদের কোনো না কোনো ভাবে আমাদেরই কোনো আত্মীয়, ছেলে মেয়ে, এরকমই কিন্তু। তাহলে ওরা তো আমাদের বাইরে না। তাহলে আপনার ভালো মন্দর ব্যাপারে কিন্তু এটা সমাজের উপরে এফেক্ট করবে, এটাই বাস্তবতা। আপনি ভালো করলে এর ভালো প্রভাবটাও কিন্তু এই সমাজ, প্রতিবেশীরাই পাবে। তাহলে আগে আপনাকে ঠিক হতে হবে। যদি জনগণ ঠিক হয়ে যায়, তাহলে প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি ডিপার্টমেন্টও ঠিক হয়ে যায়। আজকে ঘটনাটি হচ্ছে আমার বাস্তব, আমার চোখের সামনে একটি ঘটনা আমি বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে আমি একদিন দেখতে পেলাম একজন চালক সিএনজি চালিয়ে আসছেন। ওনাকে একজন সার্জন সাহেব গাড়ি সিগন্যাল দিলেন, দেওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনার পেপারস গুলো দেখান। চালক সাহেব পেপারস দেখালেন, এখানে দেখা গেল যে ওনার একটি কাগজ ফেল আছে, এবং এই কাগজের জন্য সার্জন সাহেব চালককে বললেন যে আপনার বিরুদ্ধে এটা মামলা হবে, যেহেতু আপনার কাগজে কোনো মেয়াদ নেই। ঠিক সাথে সাথে ওই চালক সাহেব একদম কাতর হয়ে ওনাকে বললেন, স্যার আপনার দুইটা পায়ে পড়ি, আপনি আমার জীবনটা বাঁচান স্যার, আমার তিনটা বাচ্চা স্যার, সেই সকালে বের হয়েছে স্যার, বিকাল হয়ে গেছে স্যার, এখনো জমা উঠাতে পারিনি স্যার, ঠিক মতো খাওয়া দাওয়া করিনি স্যার, আজকে যদি আপনি একটি মামলা দেন স্যার, তাহলে আমার ঘরে স্যার বাজার যাবে না। অনেক অনুনয়, অনেক বিনয়, অনেক মানে উনি সব উজাড় করে, ওনার মতো ভালো মানুষ আর হতে পারে না। উনি এত ভাবে এই সার্জন সাহেবকে ম্যানেজ করতেছেন। একটি পর্যায়ে উনি সার্জন সাহেবকে নিজেই বলতেছেন, স্যার আমি খুশি হয়ে আপনাকে আমি কিছু সম্মান করবো, একদম অন্তর থেকে স্যার আমি খুশি হয়ে। কারণ দেখা গেছে যে এখন একটা মামলা হলে তো 3,000 টাকা ওনার পেনাল্টি হবে, কিন্তু উনি কিছু সম্মানী দিয়ে যদি চলে যেতে পারেন, তাহলে ওনার জন্য অনেকটাই বেঁচে গেলেন। এখন প্রশ্ন হলো, উনি কিছু সম্মানী দিয়ে হাত মিলিয়ে এখান থেকে চলে গেলেন। উনি পাশেই একটি, এই ঘটনাস্থল থেকে একটু পাশেই একটি চায়ের দোকানে উনি চার বিরতি নিলেন, যেখানে আরো 5 জন 10 জন চালক আছে, এবং সেখানে আমি দাঁড়ানো আছি। এখন দেখতে পেলাম ওই চালক সাহেবই একটু আগের ঘটনাকে উনি ভুলে গিয়ে এটাকে আপনি ভিন্নভাবে উপস্থাপন শুরু করলেন। কেমন? উনি সাদের বন্ধু বান্ধবদের বলতেছেন যে আমাদের এই দেশে সবচেয়ে খারাপ হচ্ছে পুলিশ, এরা কখনোই ভালো হবে না। এই মাত্র আমি এখন কিছু সম্মানী দিয়ে আসলাম, আমার কাছ থেকে কিছু টাকা খেয়েছে, এই চালক বলছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যে এই কথাটি বলছেন, এটা কি সঠিক বলছেন না ভুল বলছেন? আমি যদি বলি যে এই ঘটনার সাথে 100%, যদি 100% থেকে যদি ভাগ করি, আমি 80% দোষ দিব আপনাকে, এই চালককে। আপনি এটার জন্য 80% দায়ী, আর 20% দায়ী হচ্ছে এই সার্জন সাহেব। এবার একটু বোঝাই। আপনি নিজেই কিন্তু সম্মানী করলেন, সবকিছু করলেন, করে এসে এখানে কিন্তু আপনি আপনার মতামতটাকে ভিন্ন রূপে একদম উল্টো এপিট আর ওপিট করে মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন। এবং আমরা মানুষ কিন্তু খুব মজা নিতে পছন্দ করি, তামাশা দেখতে ভালোবাসি, আমরা খুব মজা নিচ্ছি, একদম ঠিক বলছে, খুব খারাপ ওরা, এদেশের সবচেয়ে খারাপ ওরা। এইভাবেই আপনারা মতামতটা ছড়িয়ে দিলেন। সাধারণ জনগণ কিন্তু আমরা ওইভাবেই কিন্তু আমাদের মতামত গুলা প্রকাশ করতেছি, কিন্তু এই সত্য, সঠিক কথাটা কোনো একজন ব্যক্তি বলে না, বলতে চায় না। তাহলে আপনি কিভাবে ভালো সেবা চান ভাই? ওই সার্জন সাহেবই তো আপনার মতো কাউকে না আরেকদিন যখন পাবে, উনি তখন আইডিয়ার মার কাছে আপনাকে আরেকটু বেশি লুজার করানোর চিন্তা করবে, এটি বাস্তবতা। কারণ আপনি নিজে আমার কাছ থেকে, আপনি নিজে বাঁচার জন্য, নিজের অর্থনৈতিক সেভ করার জন্য আমার কাছ থেকে আপনি মামলা থেকে বেঁচে কিছু সম্মানী আমাকে ধরিয়ে দিলেন। আপনি গিয়েই বলতেছেন আমাকে গোসুর খারাপ, পুরো উল্টো একটি মতামত প্রকাশ করতেছেন। তাহলে এখন সমাধান কোথায়? সমাধান যদি আমি এইভাবে বলি যে, যেদিন আমরা নিজেরা ঠিক হব, সেদিন আমরা আমরা নিজেরা ঠিক হলে আমরা ভালো সেবা পাবো, এটাই বাস্তবতা।
উচিত ছিল যেদিন থেকে ওই চালক সাহেব এই কাজ করতে পারবেন, প্রত্যেকটি চালকের উদ্দেশ্যে বলছি, আমার নিজের জন্য বলছি, ওই মুহূর্তে যদি ওই চালক সাহেব যদি বলতেন যে আমার পেপারস যেহেতু ঠিক নেই, আমি সৎ সাহস নিয়ে আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, আমি পেনাল্টি যেহেতু ভুল করেছি আমি পেনাল্টিটা নিব এবং এই পেনাল্টিটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, আমার দেশের উন্নয়ন হবে, এবং আজকের এই ভুল থেকে আমি পেনাল্টি নিয়ে আমি শিক্ষা নিব যে আমি আর কখনো কাগজ ফেল করে গাড়ি চালাবো না। আগামী বছর আমার কাগজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার 1 সপ্তাহ আগে প্রয়োজন আমি কাগজ করে নিব। যদি এই কাজটা উনি করতেন, তাহলে ওনাকে কি কখনোই সার্জন সাহেব বলতেন যে না আপনি মামলা নেওয়ার প্রয়োজন নাই, আপনি কিছু আমাকে সম্মানী দিয়ে দেন? না, আমি বলবো না, কখনোই সার্জন সাহেব এইভাবে বলবেন না। কেন বলবেন না? উনি সার্জেন্ট হতে গিয়ে কিন্তু ওনার একটা বেসিক আছে। উনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একটা গন্ডি পেরিয়ে কিন্তু উনি এই পর্যন্ত এসেছেন। ওনার কিন্তু একটা সাধারণ কমন সেন্স, একটি সাধারণ জ্ঞান আছে কোথায় কি বলতে হবে বা বলা যাবে না। আমি চালককে ছোট করছি না, চালক এবং সার্জেন্টের মধ্যে যদি আমরা আমাদের দেশের যে অবস্থান অনুযায়ী যদি আমরা এটাকে নির্ণয় করি, তাহলে আমরা অধিকাংশই ধরে নিব যে সার্জেন্ট একজন চালকের চেয়ে অবশ্যই শিক্ষিত, জ্ঞানের পরিধি বেশি। কারণ একজন সার্জেন্ট কখনোই উনি নিজে থেকে বলবেন না যে আপনার কাগজ ফেল আছে, আপনি মামলা না নিয়ে আমাকে কিছু অর্থ দিয়ে দেন। উনি কিন্তু বলবেন মামলাই হবে। তাহলে আপনি চালক যদি, আমরা জনগণ যদি আমি সৎ সাহস নিয়ে ওই মামলাটা নিয়ে পেনাল্টি নিয়ে এখান থেকে চলে যাই, তাহলে কিন্তু ওই পুলিশ কিন্তু ওনারা সুযোগ হচ্ছে না আপনার কাছ থেকে অর্থ নেওয়ার। তাহলে কি হলো? আপনি নিজে অন্যায় করলেন না, আরেকজনকে অন্যায় করতে দিলেন না। এবং এই নিয়মটা যদি প্রত্যেকটি ব্যক্তি সৎ সাহস নিয়ে পালন করে, তাহলে কিন্তু আমরা একটা বাহিনীকে, একটা ব্যক্তিকে আমাদের দোষারোপ করতে হচ্ছে না। প্রত্যেকটি ঘটনার জন্য কিন্তু আমরা নিজেরা দায়ী। তাহলে আমার প্রশ্ন হলো, আমি নিজে অপরাধ করে কিন্তু আমি স্বীকার না করে টোটালি 100% একটি বাহিনী এবং একটি ব্যক্তির উপরে এই দোষটা চাপিয়ে দিচ্ছি। কিন্তু এখানে আসলে কে দোষী? এখানে অবশ্যই আমি বলবো 80% হচ্ছে আমি নিজে দোষী, ওই চালক। এর কারণ হচ্ছে আমি যদি তৎক্ষণাৎ যদি আমি একটি পেনাল্টি মামলা নিয়ে আমি চলে যেতাম, তাহলে ওই সার্জেন্ট সাহেবেরও কিন্তু টাকা নেওয়ার সুযোগ থাকতো না, এবং আমি নিজেও একটি অন্যায় করতাম না, আরেকটি অন্যায় করার সুযোগও দিতাম না। আপনি যেদিন ওই চালক, যেদিন থেকে, যদি আজকে থেকে আপনি মনে করেন যে আমি ভুল করেছি, আমি পেনাল্টি নিব, আমি সৎ সাহস নিয়ে আমি পেনাল্টি নিয়ে আমি মামলা নিব, সেদিনই কিন্তু আপনি ভালো সেবা পাবেন, দেশের রিয়েল উন্নয়ন হবে। দেশের এভাবেই ধীরে ধীরে যখন প্রত্যেকটি জনগণ তার জায়গা থেকে দায়িত্বশীল হয়ে সে তার ভুলটা স্বীকার করে সে ভুলের পেনাল্টিটা নিবে, সেটাই দেশের কিন্তু আসলে এভাবেই যখন আস্তে আস্তে প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল হবে, দেশের উন্নয়ন হবে। এখন আমার প্রশ্ন হলো, আপনি নিজে অপরাধ করে 80% দোষ কিন্তু আপনার, কিন্তু আপনি 100% চাপিয়ে দিচ্ছেন ওই পুলিশ সদস্যের উপর। এটা কেন ভাই? আমি বলবো আপনার বলা উচিত ছিল ওই চায়ের দোকানে গল্পেতে যে আমাকে একজন সার্জন সাহেব উপকার করেছে, উনি চাইলে পারতেন আমাকে 3,000 টাকা মামলা দিতেন, আমি দিয়েছি নিজে থেকে ওনাকে সম্মানী, কিন্তু উনি আমার উপকার করেছে। ওই কথা যেদিন আপনি, সত্যটা যেদিন প্রকাশ করবেন, সেদিন কিন্তু তাহলে আপনি আরেকদিন আপনি আরেকটু ভালো সেবা পেতেন। অথবা আমার কথা হচ্ছে, আপনি কেন এই মিথ্যার আশ্রয়টা নিয়ে আপনি দোষ করেছেন, কিন্তু সেটা কেন আপনি একজন পুলিশ সদস্যের বাহিনীর উপর পুরো দোষটা আপনি চাপিয়ে দিচ্ছেন? কেন এটা? এটা আপনি অন্যায় করছেন, এটা ভুল করছেন, এবং আমরা সাধারণ মানুষ সেটা দেখে আমরা মজা নিচ্ছি, এই রিয়েলিটিটা কেউ বলতে চায় না। তাহলে আজকের বক্তব্য যে আমি বলেছি যে চালক বনাম পুলিশ সার্জেন্ট, আমাদের কি করা উচিত? সমস্যা সমাধান করতে হয়। সমাধান আজকে থেকে প্রত্যেকটি ব্যক্তি চালক, আপনি নিজের ইচ্ছায় আপনি ভুল করেছেন, আপনি মামলা নিয়ে আপনি চলে যান। আপনার যদি সব ব্যাপার ঠিক থাকে, সঠিক থাকে, আপনাকে একটি টাকা দিতে হবে না, ইনশাল্লাহ আমি কনফার্ম করলাম আপনাকে। কোথাও না কোথাও আপনার ভুল আছে, কারণ আপনি একজন চালক হিসেবে রাস্তায় নামার আগে আপনি নিজেই জানেন না যে আপনার কি কি জানা উচিত, কি কি থাকা উচিত, আপনি নিজেই জানেন না, জানার চেষ্টাও করেন না। হয়তো কিছু চেষ্টা করেন, কিন্তু আসলে রিয়েলিটি আপনি জানার চেষ্টা করেন না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটি ঘটনার জন্য কোনো না কোনো ভাবে আমরা নিজেরা, আমরা জনগণ দায়ী। আমাদেরকে ঠিক হতে হবে, অথবা সত্যটা বলতে হবে। আপনি কেন আপনার দোষ আরেকজন পুলিশ সদস্যকে আপনি চাপিয়ে দিচ্ছেন? এখানে 80% দোষ আপনার, আর 20% হচ্ছে ওই পুলিশ সার্জেন্টের। আশা করি আমার বক্তব্যের মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমার এই কথাগুলো শুনে কোনো ব্যক্তি যদি এভাবে আপনারা নিজেরা দায়িত্বশীল হয়ে নিজের ভুল স্বীকার করে পেনাল্টি নিতে পারেন, একজন করে যখন এটার সংখ্যা বাড়বে, তখন কিন্তু আর টাকা খাওয়ার সুযোগ এখানে নেই। আপনি সুযোগ দিচ্ছেন তো, তাই সুযোগ নিচ্ছে, আপনি ঠিক হয়ে যান। সুযোগ দিবেন না, সুযোগ নিবেও না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।